नमस्कार केमन आছেন सबाई सकलके जानाई शुभ सकाल सकाल 6:30 बाजे घुम থেকে উঠেই আমার আজকে মনটা একটু খারাপ হয়ে গেছে। বুদ্ধদেবের এই মূর্তিটা দেখছি হঠাৎ করেই ভেঙে পড়ে গেছে। তো রাত্রিবেলাই ভেঙে গেছে। রাত্রি যখন ভোর 4টে বাজে হঠাৎ করে আমরা সবাই ঘুমাচ্ছি, দেখছি একটা আওয়াজ হলো জোরে। লাইট জ্বালিয়ে দেখলাম বুদ্ধদেবের এই মূর্তিটা পড়ে পুরো একদম টুকরো টুকরো হয়ে গেছে। অনেক শখ করে আমার হাজব্যান্ড আর আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। কেন যে পড়ে গেল কী কারণে কিছুই বুঝতে পারলাম না অত রাত্রিরে। অনেক দিন ধরে এখানে ছিল, বেশ ভালো ছিল, তাই ভীষণই মনটা খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করছিলাম যে এদিক ওদিক থেকে যদি লাগানো যায়। তারপর আমার হাজব্যান্ড বললো না, এরম ভাঙা জিনিস আটা দিয়ে জুড়িয়ে ঘরে রাখা ঠিক নয়। তা আমি বললাম তাহলে কী করি, ফেলেই দিই। আজকে একটা নেমন্তন্ন আছে বাড়িতে, আমাদের বিয়ে বাড়ি আছে। আমাদের নিচে যে ভাড়াটে থাকে তাদের রিলেটিভের বিয়ে আছে। তো সেখানেই যাব, একটুখানি ঘরের কাজকর্ম আগে সেরে নিই, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসবো, তারপর গিফট কিনতে যাব, তারপরে যাব বিয়ে বাড়ি বিকালবেলা। এদের এখানে মানে ইউপির লোক তো এদের দিনের বেলা বিয়ে হয়। তো দিনের বেলা বলতে কখন বিয়ে হবে এখনও জানি না, গেলে জানতে পারবো। বলেছে তো দুপুরে নেমন্তন্ন। তো ছেলেকে এখানে ব্রাশ করিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের যে আমার জায়ের মেয়েটা মারা গেছিলো, আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, তারও কেসটা আজকে মানে কোর্টে ওঠার কথা আছে। জানি না ওখানে কি হবে। আমার হাজব্যান্ড ওখানে চলে গেছে, তাই আমি আমার শাশুড়িকে নিয়ে একটু গিফট কিনতে বেরিয়েছি। তো ওখান থেকে ওরা এলে তবেই জানতে পারবো। আজকে ভীষণই টেনশানে রয়েছি। একবার ওটা ভেঙে গেল, মনটাও খারাপ। তো ওখানে যে কোর্টে কী হবে না হবে কিছুই বুঝতে পারছি না। শাড়ির দোকানে একটা শাড়িও পছন্দ হয়নি আমার। শাড়ির তুলনায় দাম অনেক বেশি বলছিল, তো শাড়িগুলো কোয়ালিটি অত ভালো ছিল না। তারপরে বাসনের দোকানে এসেছি, বাসনের মধ্যে কী নেবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখতে পেলাম এই বাটির সেটটা। তো বাটির সেটটা এত সুন্দর, ভালো লাগছিলো, তো ভাবলাম তাহলে এটাই নিয়ে নিই। আমার শাশুড়িও বললো এটা নিয়ে নাও, ভালো লাগবে, তো এটা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখন রেডি হয়ে নিচ্ছি। আর এই মাত্র এখন 2টো মতন বাজে, আমার হাজব্যান্ড এসেছে কোর্ট থেকে। তো কোর্টে কোনো কিছুই শুনানি হয়নি এখনও পর্যন্ত, তো সেটা নিয়েই টেনশানে ছিলাম। তো যাই হোক, এটা নিয়ে পরে একদিন আমরা আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, এখন বিয়ে বাড়ি যাব। তো বারাত সব এখনও আসেনি, আসছে বোধহয়, আওয়াজ হচ্ছে ঢাকঢোলের। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আগে আমার লুকটা আমি দেখিয়ে দিলাম কীরকম কী সেজেছি। এই যে এই ড্রেসটা পরেছি, এটা আমার 10 বছর 11 বছর আগেকার একটা চুড়িদার, বিয়ের আগের। তো পরাই হয় না, অনেক দিন হয়ে গেছে, তার মধ্যে একটু মোটা হয়ে গেছি বলে পরতে পারছিলাম না। তো যাই হোক, ওটাই আজকে পরেছি। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার সোনা বাবাটা এখানে রেডি হয়ে বগর বগর করছে। এই যে এখানে এখন বৃষ্টি হচ্ছিলো একটুখানি, তো অল্প অল্প বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন ঘোড়ার গাড়ি করে বর এসে গেছে একদম বিয়ে করতে। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, কেন যে ওখানে দাঁড়িয়ে গেছে কিছু বুঝতে পারছিলাম না। প্যান্ডেলটা যে করা রয়েছে এখানটা পুরো ফাঁকা, এখানটা বসার জন্য একটা জায়গা করেছে। আর হচ্ছে যে তারপরে দেখলাম বর আসছে, ঘোড়াটা জানি না কি হয়েছিল, একটু বিগড়ে গেছিলো, কেমন ঝনা মারছিল। তো কিছুতে একটা প্রবলেম হয়েছিল। এই যে ইনি বর, ইনি এখানে বসে আছেন একদম তরল টরল নিয়ে। তো আমরা এখানে খাবার যেখানে স্টল লাগিয়েছে সেখানেই যাচ্ছি। আমার হাজব্যান্ড একদম দাঁড়াতে চাইছিল না বেশিক্ষণ, এত ভিড়, তো গরমও লাগছিল। হালকা বৃষ্টি হয়েছে তাও কিন্তু ভীষণ গরম। আর এখানে এই যে খাবারের স্টল সব সাজানো আছে, যে যার হাতে নিয়ে তুলে নাও খাবার, এখানে এরকমই চলে। তো যাই হোক, এখানে রাইস বানিয়েছে, ওখানে শসা গাজর সব কিছু কাটা রয়েছে। এখানে বোঁদে দিয়ে একটা কি রায়তা মতন বানিয়েছে দই দিয়ে। আর এখানে পনিরের তরকারি, রুটি, পকোড়া, আর ওদিকে মিষ্টি, আর একটা পাঁচমিশালি তরকারি বানিয়েছিল। তো যাই হোক, আমি এখানে নিয়ে চলে এসেছি পনিরের তরকারি, মিষ্টি, রাইস, আর একটা পাঁচমিশালি তরকারি, আর রুটি ছিল, নান না কি বলে এখানে জানি না। তো যাই হোক, সেটা ছেলেকে নিয়ে এসে ঘরে খাইয়ে নিয়েছি, আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। এত ভিড়ের মধ্যে হাতে প্লেট নিয়ে ফোন নিয়ে আমি ভিডিও বানাতে পারিনি, তাই কিছু মনে করবেন না। তো ওখানে হচ্ছে বর বউয়ের ফটোশ্যুট চলছে, আরও কী সব চলছে, কখন থেকে চলছে, বিয়ে কখন হবে জানি না। তো ভীষণ বিরক্ত লাগছিলো, গরম লাগছিলো, আমি ঘরে চলে এসেছি তারপরে। আর ছেলেকে একটুখানি বকাঝকা করেছি, ও নিচে যাওয়ার জন্য বায়না করছিল। তো আমি যাইনি, যেহেতু একা একা কী করবে না করবে, বকা দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখছি এখন 6টা বাজে, এখন দেখছি এই যে বসেছে বিয়ে করতে। অতক্ষণ ধরে কী জানি কী হয়েছে ওখানে, আমি চলে এসেছিলাম ঘরে। তারপরে এখানে আমি মেকআপটা উঠিয়ে নিচ্ছি, আমি সাজগোজগুলো সব মানে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর থাকা যাচ্ছে না এরকমভাবে, ভীষণ গরম লাগছে, গরম পড়েছে। তো এই ছিল আজকের দিনটা, এইভাবেই কাটালাম। আজকের কেমন লাগলো আপনাদের ভিডিওটা, যদি কিছু ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।